থেকে সোহেল স্যার, বাবুল স্যার, ওনারা আমাদেরকে অলমোস্ট 15-17 থেকে চিনেন। তো আমাদের খেলার প্যাটার্ন সবাইকে, প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা ভালো আইডিয়া রাখেন। তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, যেমন আজকে থেকে আমাদের হোয়াইট বলের প্রিপারেশন শুরু হবে, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন। তো আমি মনে করি ওনাদের ভূমিকা অনেক ভালো, বেশি। আসলে বিদেশি কোচের কথা বলা হয়, যেমন হাতুরুকে নিয়ে অনেকেই কথা বলেন যে তার স্কিল নিয়ে কাজ করার এটা খুব ভালো। আপনি কি কাজ শিখেছেন বা তার কাছে কি শেখার মতো অনেক কিছু আছে? হ্যাঁ, আসলে দেখেন, স্পেসিফিকলি তো কাজ করে, আমরা যতটুকু সময় পাই আমাকে নিয়ে যতটুকু পারছে কাজ করছে। আসলে এখানে বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে কাজ করে, তো আমাকে যতটুকু কাজ করছে আমি সেরকম মনোনিবেশ করার চেষ্টা করেছি। জাকির, দুটো হচ্ছে আপনি শান্তর অধীনে খেলেছি, শান্তর ক্যাপ্টেন্সির কোন পার্টটা আপনার ভালো লাগে? শান্তর ক্যাপ্টেন্সি কেউ উপভোগ করেন, আর কেউ মিরাজ আর লিটন একসাথে খেলেছেন, তাদের পারফরমেন্স হঠাৎ মামলে বিশেষ স্পেশালিস্ট বোলারদের, পেস বোলারদের। না, শান্ত বেসিক্যালি দেখেন, ও অ্যাজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে, ও রিস্কটা নেয়, এটা খুবই ভালো। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নেবেন, হ্যাঁ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো তখন এটা পজিটিভলি যায়। মাঝে মধ্যে হয়তো নেগেটিভ কিছু হয়, বাট আমার মনে হয় যে ওই সাহসটা থাকা উচিত ক্যাপ্টেনের, সেটা সে পালন করতেছে। পেস বোলারও তো দেখেন না, আমাদের মনে হয় যে সেরা সাফল্য 10 উইকেট। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম, আমি একবার দেখছিলাম হয়তো, বাট দেখেন আমরা পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে 10 উইকেট নিতেছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। যেটা হচ্ছে যে পাকিস্তানে পাওয়া যায় আসলে ভারতের মাটিতে খেলতে কতটা সহায়তা করতে বা অনুপ্রাণিত করতে, এবং যদিও ডিফারেন্ট বল, ওখানে আপনি খেলবেন সাদা বলে, এখানে খেলে আসলে লাল করে। তো ওভারঅল এই ইন্ডিয়ার যে স্টুটটা, সেটা নিয়ে আপনার নিজস্ব পরিকল্পনা আছে? ইন্ডিয়াতে তো টেস্ট তো দুইটা আছে, দুইটা টেস্ট T20। আমার মনে হয় যে যেহেতু দুইটা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি, অবশ্যই এটা মানে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ, ডমিনেটিং সিরিজ উইন, এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সভাবেই নেয়। তো আমার মনে হয় না তারাও লাইকলি নেবে আমাদেরকে। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জের জায়গাটা কি হবে? ইন্ডিয়া মানে কেন্দ্র করে আপনার নিজস্ব কোনো পরিকল্পনা ওই পাশ থেকে? হ্যাঁ, আপাতত তো আমি লাল বলের জন্য সিলেক্ট হইনি এখন পর্যন্ত। যদি আমার লাল বলে সিলেকশন হয়, তা আমি ওরকমই বড় কিছু করার চেষ্টা করবো, যেহেতু এই টিমে বড় একটা রান করে আসতে পারছি, আমারও ভালো কনফিডেন্স আছে। T20 সিরিজে তো আছে। হ্যাঁ, T20 সিরিজ পরে আমাদের প্রথম ডিসাইড করবো। জাকির, টেস্টের পারফরমেন্সে T20-তে আনতে হয়, T20 ভালোভাবে ঘুরতে গেলে আমাদের কোথায় কোথায় চেঞ্জের প্রয়োজন বলে আপনি মনে করেন? টেস্টের পারফরমেন্স T20-তে এখন আনতে গেলে আমাদের কোথায় কোথায় চেঞ্জের প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে সব কিছুই মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। যে আমরা ওইরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি, যে আমাদের সোহেল স্যার আজকে ওই সেম কথাটাই বললো যে আমাদের ওইরকম, যেহেতু আমাদের T20 ম্যাচের জন্য অলমোস্ট 1 মাসের মতো টাইম আছে, তো আমরা এই সময়টা পুরো একটা মাসই আমরা T20 সিনারিওতে কাজ করব। আপনি তো জেনারেলি এমন লোয়ার অর্ডার খেলে রান খুব দ্রুত হয়, আপনার দায়িত্বটা খুব দেয়, এমন জায়গায় ব্যাটিং করে, প্রিপারেশন কীভাবে নেবেন, পরিকল্পনা কীভাবে থাকবে দ্রুত রান তোলার ব্যাপারে? দ্রুত রান করার ক্ষেত্রে এইভাবেই ওইরকম সিনারিও দিয়ে আমাদের প্র্যাকটিস হইতেছে, যে আজকে থেকে আমাদের শুরু হলো, যে নেক্সট 1 মাস আমাদের এরকম কাজই হবে, যে ভাগ ভাগ করে আমাদেরকে স্পেসিফিকলি কাজ দেওয়া হয়েছে, তো সেই কাজগুলোই হবে। যাকে আমরা যেটা দেখলাম যে অনেক দিন যদি একটা পরিকল্পনা নিয়ে বা সব কিছু মিলিয়ে যদি প্রিপারেশনটা নেওয়া যায়, সেটার একটা সুফল পাওয়া যায়। মানে এই ক্যাম্পটা সেটার একটা প্রতিফলন। তো সামনে তো একটা মেগা ইভেন্ট আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগের আমরা যতগুলো আইসিসি ইভেন্ট রিসেন্ট পাস্টে খেলেছি, খুব একটা মানে আশানুরূপ পারফরমেন্সের জায়গাটা হয়নি। তো ওইটা নিয়ে কি আলাদা এখন থেকেই প্ল্যান বা ওরকম কিছু চিন্তা? হ্যাঁ, এখন থেকে আসলে দেখেন আমরা ব্যাটে বলে টাচে থাকার কারণেই দেখেন আমাদের সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই, NCL আছে। এই জন্যই আমাদেরকে 1 মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে, যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি, অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি। এই জন্যই এই ক্যাম্পটা ডাকা। এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। আপনার কাছে কি মানে T20 সিরিজ যদি বলি, মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওরা, এবং আপনি যদি বলেন 1 মাসের সময় হাতে আছে,
মানে ওরা অবশ্যই এই টেস্টের পর সতর্ক থাকবে। তারপর আপনার কাছে কী মনে হয়, বাংলাদেশ কিন্তু ওখানে জিতেছে, তাদের বিপক্ষে T20তেও জিতেছিল, আপনার কাছে কি মনে হয় যে এবারও সেরকম চান্সেস আছে আমাদের, এবং টিমটাও আমরা ভালো করে এসেছি ওয়ার্ল্ড কাপে, হয়তো কিছু উইকেট খারাপ ছিল, মানে একটু আশা দেখেন কিনা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের এগেনস্টরা ভালো করতে পারবো, জিততে পারবো? অবশ্যই দেখেন, আসলে আমি আগেও বললাম যে মাইন্ডসেট, আমরা যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন, হোক সেটা লাল বল সাদা বল, যখনই অ্যাজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন, তখন অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। অবশ্যই আমরা জেতার জন্য যাব, আমাদের মাইন্ডসেটই হচ্ছে আমরা জেতার জন্য যাব। তো ইন্ডিয়া সিরিজে অবশ্যই আমাদের টার্গেট থাকবে আমরা যেন আমাদের সেরা সাফল্য করে আসতে। ওকে।